আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সমস্ত জীবের রিজিকের বন্টন করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আতায়া, এবং এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য নিজের তরফ থেকে পুরস্কার বিতরণ করেন। ইয়াতুলু ফিহা মিনাল আজালে ওয়া তানকুস, এবং এই রাতের মধ্যেই পরবর্তী সময়, আগামী সময়ের মধ্যে মানুষ কতদিন কে বেঁচে থাকবে এবং কার সময় শেষ হয়ে গেল, কার হায়াত কমানো দরকার, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো এই রাতের মধ্যে করে থাকেন। মানুষের হায়াতকে বৃদ্ধি করা হয়, কমিয়ে দেওয়া হয় এই লাইলাতুন নিসফে মিন শাবান। ওয়াফি মিসলে লাইলাতুন নিসফে মিন শাবান ইয়াতাজাল্লা রাব্বু সুবহানাহু ওয়া তাআলা। শাবান মাসের মধ্যবর্তী রাত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতাজাল্লা রাব্বু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার বুজুর্গি জাহির করেন এবং যিনি অত্যন্ত প্রশস্ত সকল বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তাআলা সকল কার্যক্রম বান্দার জন্য, সৃষ্টির জন্য করে থাকেন। ওয়ুনাদি হাল মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহু, এবং এই প্রথম আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বান্দাকে আহ্বান করতে থাকেন এইভাবে, হাল মিন মুস্তাগফিরিন, এমন কেউ আছো আমার কাছ থেকে তোমার গুনাহসমূহকে মাফ করানোর জন্য? আমরা তো গুনাহ করবই, আমরা গুনাহ করেই থাকি, আমাদের প্রত্যেক কদমে কদমে আমাদের গুনাহ হয়। এই গুনাহসমূহ থেকে তওবা করার জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন এইভাবে এই রাতে, শাবান মাসের মধ্যবর্তী রাতে। এমন কেউ আছো তোমরা গুনাহ থেকে মুক্তি নেওয়ার জন্য? ফাআগফিরু লাহু, আমি যে আমার কাছে গুনাহের জন্য, গুনাহ থেকে মাফ চাবে, মুক্তি চাবে, আমি তার গুনাহসমূহ মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়া হাল মিন তাইবিন ফাআতুবু আলাইহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগার লোকদেরকে ডেকে বলতে থাকেন এইভাবে যে তোমরা কেউ আসো আমার নিকটে তওবা করার জন্য। বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, যদি কেউ আমার কাছে তওবা করো এই শাবান মাসের মধ্যবর্তী রাতে, ফাআতুবু আলাইহি, আমি তার তওবাকে কবুল করব। সুবহানাল্লাহ পড়ে। এই তওবা কবুলের রাত এই শাবান মাসের মধ্যবর্তী রাত। বিভ্রান্ত এক শ্রেণীর আলেম নবীর উম্মতগণকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করতেছে। এরা বলে বেড়ায় এই শাবান মাসের মধ্যবর্তী রাতে কোনো বরকত ফজিলত নাই, এজন্য কেউ রাত্রি জাগরণ করবে না, রোজা রাখবে না, শাবান মাসে কোনো রোজা নাই, হালুয়া রুটির ব্যবস্থা তোমরা কেউ করবে না। তারা এইভাবে মানুষদেরকে নিরুৎসাহিত করে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমার কাছ থেকে গুনাহ মুক্তি নেওয়ার জন্য যদি কেউ দোয়া করো আমি তোমার দোয়াকে কবুল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যদি কেউ তওবা করো, ইস্তিগফার করো,
আমি তোমাদের তওবাকে কবুল করব। হাল মিন সাইলিন ফাউতিহি মাসউলাহু, এবং এমন কেউ আছো কি তোমার কি কি প্রয়োজন রয়েছে? দুনিয়াতে প্রত্যেকটা মানুষের সকল কিছুর প্রয়োজন আছে, আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন দুনিয়াতে বেঁচে থাকার জন্য। মানুষ তার যাবতীয় প্রয়োজন পূরণের বস্তুসমূহ নিজে কামাই করে নিতে হবে। হবে কি হবে না? এমন কেউ আছে কি বসে বসে খাবে, তাকে অন্য কেউ কামাই করে এনে দিবে? এমন কেউ আছে? কেউ নাই। প্রত্যেকটা মানুষ নিজের খাদ্যের ব্যবস্থা দুনিয়াতে করে যেতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। এখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজন, আমরা অনেকেই অসুস্থ আছি, আমাদের সুস্থ হওয়া দরকার। এটা কি আমাদের প্রয়োজন না? যে ইয়া রাব্বুল আলামিন, আমরা এই রাতে শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অসুস্থতা থেকে মুক্তি দান করেন। বলা হয়েছে ফাউতিহি মাসউলাহু, যেই ধরনের প্রশ্ন, যে ধরনের সওয়াল তুমি করবে, যে ধরনের সাহায্য তুমি চাবে, ঠিক ওই ধরনের সাহায্যই তোমাকে করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। আমাদের মধ্যে অনেক মানুষ আমরা রয়েছি রুজি রোজগারের অভাব অনটনের মধ্যে, এরপরেও আমাদেরকে কামাই রোজগার করতেই হয়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ইয়া রাব্বুল আলামিন, আমাদের রুজি রোজগারের অভাব অনটন তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে এই কথাগুলো অন্য জায়গায় এইভাবে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আর আমি তোমাদের দোয়াকে কবুল করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই কোরআন মজিদের মধ্যে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো এইভাবে বলেছেন, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, আমি আহ্বানকারীর আহ্বানকে, যিনি দোয়া করতেছেন তার দোয়াকে আমি কবুল করে থাকি। সুবহানাল্লাহ পড়েন। ইদা দাআনে, যখন সে আমার কাছে দোয়া করে ঠিক তখন আমি তার দোয়াকে কবুল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করতে মুহূর্ত সময় দেরি করেন নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মজিদ থেকে এটার দলিল পেয়ে গেলাম। উজিবু দাওয়াতা দাঈ, আমি কবুল করি যে আমার কাছে দোয়া করলো তার দোয়াকে, ইদা দাআনে, যখন সে আমার কাছে দোয়া করে ঠিক তখন। আর এই শাবান মাসের মধ্যবর্তী রাত দোয়া কবুলের রাত। এই মাস ছাড়াও যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহর কোরআন শরীফ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম আমাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। আছে কি? এখন যেহেতু শাবান মাসের মধ্যবর্তী রাত দোয়া কবুলের রাত, এই রাতে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আহ্বান করতেছেন, তোমরা কেউ আসো, হাল মিন সাইলিন, আমার কাছে দোয়া করার, দোয়া চাওয়ার জন্য কেউ আসো, তোমরা তোমাদের প্রয়োজন পূরণের জন্য আমার কাছে দোয়া করবে। ফাউতিহি, আমি তাকে তা দান করব, তার দোয়াকে কবুল করব। সে আমার কাছে যা চাবে, আমার কাছে যে জিনিসের জন্য সে দোয়া করবে, আমি তার ওই জিনিসটাকে আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى محمد اللهم صل مولانا محمد وعلى وورد في الخبر أن الله تعالى يعفو لجميع أمة محمد صلى الله تعالى عليه وآله وسلم ذنوبهم আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বর্ণনা করেন, তিনি বর্ণনা করতেছেন আল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াফু, মাফ করে দেন, লে জামি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতগণকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই রাতের মধ্যে লাইলাতুন নিসফ মিন শাবানের মধ্যে মাফ করে দেন। যুনুবাহুম, তাদের সমস্ত গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। যত ধরনের গুনাহ রয়েছে এখানে সগীরা গুনাহ মাফ করবেন নাকি কবিরা গুনাহ মাফ করবেন, শিরকি গুনাহ মাফ করবেন, কুফরি গুনাহ মাফ করবেন, এমন গুনার নাম ভাঙ্গাইয়া উল্লেখ করা হয় নাই। এ থেকে বোঝা গেল সগীরা থেকে আরম্ভ করে জিন্দিক হওয়া পর্যন্ত এর ভিতরে যত ধরনের গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই রাতে, আজকেই শ্রাবণ মাসের 15 তারিখ 14 তারিখ না, আজকে শ্রাবণ মাসের 14 তারিখ, আজকে রাত্রেই পবিত্র শবে বরাত। এই মসজিদের মধ্যে শবে বরাত উপলক্ষে নামাজও হবে, জিকির হবে, মিলাদ শরীফ হবে, দোয়া হবে সকল উম্মতি মুহাম্মদীর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির জন্য। সকলেই মাগরিবের নামাজের পরে নিজ নিজ বাড়িতে ইফতার করে খানা দানা শেষ করে চলে আসবেন মসজিদে। আজকের এশার নামাজ আমরা রাত 8টায় পড়বো, 8টার আগে পড়বো না। এখন আমার হুজুর বাপ বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে আমরা কোনো গুনাহ করি নাই এই কথা বুকে হাত দিয়া বলার মতো ক্ষমতা এই মসজিদে কার আছে বলেন? আছে কেউ? তাইলে নিঃসন্দেহে আমরা সব সময় গুনার মধ্যেই লিপ্ত রয়েছি, আমরা গুনাহ করতেই থাকি। এইভাবে প্রত্যেক বছর শবে বরাতের মধ্যে যদি আমরা আল্লাহ তাআলার নিকটে গুনার জন্য মাফ চাইতে থাকি আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করবেন এই ওয়াদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে আমাদের গুনাহসমূহ যখন মাফ হয়ে যাবে আমরা কিয়ামতে হাসরের ময়দানে মাসুম নিষ্পাপ হয়ে ওই ময়দানে দাঁড়াবো। এটাই আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামার হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম। ইল্লা সাবাতা নাফারিন, 7 প্রকারের মানুষের গুনাহকে মাফ করা হবে না, হুজুর পাক বলতেছেন। কয় ধরনের মানুষ? 7 ধরনের মানুষকে এই শাবান মাসের মধ্যবর্তী রাতে, আজকে রাত্রে মাফ করা হবে না। কথাগুলো কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের। যার উসিলা, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচিতি পেলাম নাকি, যার মাধ্যমে আমরা জান্নাত এবং জাহান্নাম চিনলাম, যার মাধ্যমে আমরা মুমিন মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচিত করতে পারলাম, তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই 7 প্রকারের মানুষকে শাবান মাসের মধ্যবর্তী রাতে মাফ করবেন না। এই নিকৃষ্টতম কপালপুরা
লোকদের থেকে নিজেদেরকে জুদা করতে হবে, হবে কি হবে না? এদের থেকে যখন আমরা নিজেদেরকে পৃথক করতে পারবো 7 প্রকারের মানুষ থেকে, আমরা আল্লাহ তাআলার দরবারে মাফ পাওয়ার আশা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিস শরীফ মোতাবেক করতে পারি কি পারি না? তাহলে কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না? 1 নাম্বার, এদের মধ্যে আসাহিরু, জাদুগির। পৃথিবীর মধ্যে যে সমস্ত লোকেরা জাদু দেখায় মানুষকে, লাখ শুকরিয়া আল্লাহ তাআলার, এখানে আমরা একজনও জাদুগির না। ঠিক আছে? তাহলে আমরাই আজকে রাতে আল্লাহর কাছে গুনাহ থেকে কি মাপ পাবো। 2 নম্বরটা হলো শারিবুল খামরে, যে সমস্ত লোকেরা মদ খায়, মদের মধ্যে লিপ্ত থাকে, এই মদখুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাতে মাফ করবেন না। 3 নাম্বার, ও মুসিরু আলা জিনা, বাড়িতে হালা স্ত্রী থাকার পরেও যে সমস্ত লোকেরা জিনার মধ্যে লিপ্ত হয়, নাউজুবিল্লাহ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনাহাকারদেরকে কখনো মাফ করবেন না। এরপরে 4 নাম্বার, ও কাতিউর রহমে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করবেন না। তাহলে এই ধরনের অবস্থা যদি আমাদের কারো মধ্যে থেকে থাকে, রাত আসার আগে আমাদের প্রত্যেকের এই বিষয়ে সাবধান হয়ে যাওয়া দরকার। আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলতে হবে। ওয়াল আকু লিওয়ালিদাইহি, এরা হলো 5 নাম্বার। 5ম ব্যক্তি হলো যেই লোকেরা মা বাবার সঙ্গে নাফরমানি করলো, মা এবং বাবার সঙ্গে যে সমস্ত লোকেরা বেয়াদবি করলো, মা বাবার হুকুম আহকাম পালন করলো না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফে মিন শাবানের মধ্যে, লাইলাতুল বারাতের মধ্যে মাফ করবেন না। 6 নম্বর ব্যক্তি হলো ওয়া নাম্মাম। নাম্মাম বলা হয় চুগলখুরদেরকে। চুগলখুর বলা হয় একজনের দোষ আরেকজনের সামনে প্রকাশ করে দেওয়া। এই সমস্ত মানুষগণ, যদিও সে সত্য কথা বলল, এরপরেও তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না। এই শাবান মাসের মধ্যবর্তী রাতে মাফ করবেন না। ধরেন আমি একটা অন্যায় করে ফেললাম আর আপনি সেটা জানলেন, আমার এই অন্যায়টা যদি আপনি আরেকজনের কাছে যাইয়া বলে বেড়ান, কথা তো আপনি মিথ্যা বলেন নাই, সত্য বলেছেন, এরপরও আপনার নাম হবে চুগলখুরের খাতার মধ্যে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। নিয়ম হলো কি, আমি অন্যায় করেছি, আপনি আগে আমাকে সাবধান করবেন যে ভাই বাবা তুমি এই অপরাধটা করেছো, এগুলো তুমি আর করো না, ছেড়ে দাও। সাবধান করার সময় আমার এবং আপনার কাছে অন্য কোনো মানুষ থাকতে পারবে না, মানে একাধিক, আমরা 2 জন, যিনি সাবধান করবেন তিনি, যাকে সাবধান করবেন তিনি, এখানে তৃতীয় অন্য কেউ থাকতে পারবে না। তখন এটাকে চুগলখুরি বলা হবে না। যদি এই সাবধান করার সময়ও যদি তৃতীয় কোনো মানুষ সামনে উপস্থিত থাকে, এই সাবধান করাটাও চুগলখুরির মধ্যে গণ্য হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে লাইলাতুন নিসফে মিন শাবানের মধ্যে মাফ করবেন না। 7 নাম্বার, ওয়াল বাখিলুল মুশাহিনুল্লাযী লা ইউকাল্লিমু আখাহুল মুসলিম ফাওকা 3 আইয়াম। এই 7 নম্বর ব্যক্তি হলো সে এমন কৃপণ বখিল মানুষ, যে সমস্ত লোকেরা তার মুসলমান ভাইয়ের সঙ্গে সালাম কালাম বন্ধ করে দিয়েছে। আছে না এরকম মানুষ সমাজের মধ্যে? বিভিন্ন অপরাধ তো মানুষ করতেই পারে, আমরা একজনের সঙ্গে আরেকজনও অপরাধ করব, তাই বলে সেই অপরাধকে আপনি শক্ত করে ধরে রেখে এই অপরাধের কারণে তার সঙ্গে কথা বলবেন না, এটা চলবে না। যদি কেউ এমন করে
ফাওকা সালাসাত আইয়াম, 3 দিনের বেশি যদি কোনো মানুষ তার কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে অপরাধের কারণে কথা বলা বন্ধ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে এই লাইলাতুন নিসফে মিন শাবানের মধ্যে মাফ করবেন না। এই যে 7 প্রকারের দোষের কথা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমাদের মধ্যে যদি 7 প্রকারের, শুধু আমাদের নয় প্রত্যেকটা মানুষের এই 7 প্রকারের কোনো এক প্রকারের দোষও যদি নিজের মধ্যে থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। এবার দেখুন, যদি আল্লাহ তাআলা মাফ আমাদেরকে না করেন, পরে আমাদের মাফ চাওয়ার জায়গা আর কই? মাফ চাওয়ার জায়গা আমাদের আরো আছে? আমাদেরকে অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে, আমরা যদি মুক্তি নিতে পারি শাস্তি আমাদের মাফ করে দেওয়া হবে, আমাদেরকে পুরস্কৃত করা হবে। এই রাতে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফ থেকে বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على مولانا محمد وعلى পবিত্র নগরী মদিনা শরীফের মধ্যে একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানের নাম হলো জান্নাতুল বাকি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রত্যেক বছর লাইলাতুন নিসফে মিন শাবান মাসের মধ্যবর্তী রাতে জান্নাতুল বাকির কবরস্থানে যেতেন এবং সেখানে যায় কবরবাসীদের জন্য আল্লাহ তাআলার দরবারে তিনি মাপ চাইতেন, কবরবাসীদের জন্য তিনি দোয়া করতেন। এই শাবান মাসের মধ্যবর্তী রাতে বাপ মার, বাপ দাদার, নানা নানি, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা রাসূলের সুন্নত। আপনারা প্রত্যেকে মসজিদে আসবেন, নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, মিলাদ শরীফ পড়বেন। বাড়িতে ঢোকার আগে বাপ দাদার, নানা নানির, আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করে তারপরে আপনি বাড়িতে ঢুকবেন। আজকের এই রাত্রে কবর জিয়ারত করার বিধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে এই রাতের রহমত ফজিলত লাভ করার জন্য আল্লাহর ইবাদতে মশগুল হওয়া আমাদের সকলের জন্য কর্তব্য। তাই আমরা প্রত্যেকেই হাদিয়া, তোহফা, সিন্নি, নেয়াজ সমূহ নিজ নিজ বাড়ি থেকে মসজিদে নিয়ে আসবেন। আপনি আনবেন একজনে, আপনার এই খাদ্য 17 জনে খাবে। এই 17 জন মানুষকে বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে যদি আপনি খাওয়াতে চান, তাহলে অন্তত কমপক্ষে আপনার 3,000-5,000 টাকা লাগবে। ঠিক আছে নি? আপনি যদি 500 টাকার হালুয়া রুটি তৈরি করে নিয়ে আসেন, 200 টাকার, আপনি তো 30 জন মানুষকে এখানে খাওয়াইতে পারতেছেন। 30 জন মানুষকে আপনি আপ্যায়ন করতে পারলেন মাত্র 200 টাকা দিয়ে। তাই হাদিয়া তোহফা সকলে নিয়া এই মসজিদে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা পড়ে আসছেন সুন্নত পড়েন। কোরআন মাজিদের বিভিন্ন সূরার মধ্যে এরকম বিচ্ছিন্ন কিছু হরফের ব্যবহার করেছেন, যেমন আলিফ, লাম, মিম, কফ, হা, ইয়া, আইন, সাদ, এই সমস্ত বিক্ষিপ্ত কিছু হরফের ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কোরআন মাজিদের মধ্যে হরফে মুকাত্তা বলা হয়। এগুলোর এক ধরনের বক্তব্য হলো এই সমস্ত আয়াত সমূহের অর্থ
একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল পাককে ছাড়া আর কেউ জানে না। আরেকটা মতবাদ হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক গুরুত্বপূর্ণ বক্তব্য আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সামনে পেশ করবেন, তাই হয়তোবা তিনি অন্য মনস্ক থাকতে পারেন, এর পূর্বের কথা যেহেতু তার জানা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামের দিকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামার দৃষ্টি আকর্ষণের জন্য এই বিচ্ছিন্ন হরফসমূহ ব্যবহার করেছেন। এখন আপনার সামনে এক গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে, কাজে আপনি শুনুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূল বক্তব্য শুরু করে দিলেন, ওয়াল কিতাবিল মুবিন, কসম সেই কিতাবের যাহা সুস্পষ্ট দলিল সমূহ যেই কিতাবের মধ্যে রয়েছে, এই কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআন মজিদকে, এই কিতাবকে এক বরকতপূর্ণ রাতের মধ্যে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। বারাকাতুহা ফি হাইসু মিন হাইসু ইনজালি রহমা, ইহার বরকত আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুণ বৃদ্ধি করেছেন রহমত নাজিলের মাধ্যমে। ওয়া ইজাবাতি দাওয়া, এবং বান্দার দোয়া সমূহকে কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। ও সুমিয়াত লাইলাতুল বারাআতি ওয়া লাইলাতুর রাহমা, এবং নাম রাখা হয়েছে এই রাতের যে ভাগ্য নিয়ন্ত্রণের রাত, রহমত নাজিলের রাত হিসেবে এই রাতের নামকরণ করা হয়েছে। কেননা লিমা ইউকসামু ফিহা মিনাল আরযাকি ওয়াল আতায়া, সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى এজন্য এই রাতকে রহমত এর রাত বলা হয়েছে, বরকতময় এই রাত বলা হয়েছে এজন্য লিমা ইউকসামু ফিহা মিনাল আরযাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وليلة الرحمة لما يقسم فيها من الأرزاق والعطايا ويطول فيها الأجال وتنقص. وفي مثل ليلة النصف من شعبان تجلى الرب سبحانه وتعالى وينادي هل من مستغفر فأغفر له وهل من تائب فأتوب عليه وهل من سائل فأعطيه مسؤولا
وورد في الخبر أن الله يعفو لجميع أمة محمد صلى الله تعالى عليه وآله وسلم ذنوبهم إلا 7 نفر لا نصيب لهم في ليلة النصف من شعبان: الساهر وشارب الخمر والمصر على الزنا وقاطع الرحم والعاقل والديه ونمام والبخيل المشاهن الذي لا يكلم أخاه المسلم فوق 3 أيام. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى مولانا क्या मोहम्मद नाम है प्यारा रसूल अल्लाह का, कुछ न कुछ तो मिल जाए सदका रसूल अल्लाह का। अल्लाहुम्मा सल्ली अलैहि मौलाना मुहम्मद वअला आलि मौलाना। अम्मा बाद, मोहतरम हाज़रीन, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। আপনাদের সামনে কালামে মসজিদ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলার কিছু বাণী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে 2খানা হাদিস আমি তেলাওয়াত করেছি। এটা শাবান মাস, রমজান মাসের আগের মাস। এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যেই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে বিশেষ রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ পড়েন। কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম হুরফে মুকাত্তাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দৃষ্টি আকর্ষণের জন্য